হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কিছু লেটেস্ট আপডেটস নিয়ে কথা বলবো। ভিডিও সবচেয়ে প্রথম আপডেটটা হচ্ছে কেসারি পার্ট 3 কে কেন্দ্র করে। ইয়েস, অক্ষয় কুমার কিন্তু নিজে কনফার্ম করেছেন যে তারা কিন্তু কেসারি চ্যাপ্টার 3ও নিয়ে আসবে এবং তার প্ল্যানিং ইত্যাদি তাদের অলরেডি হয়ে গেছে। এই ছবিটা মুক্তি পাবে, তারপরে তারা কেসারি 3তেও কাজ করবে। এবং কেসারি 3 কোন বিষয়বস্তু নিয়ে হতে চলেছে? হরি সিং নালওয়া, তার লাইফের উপর বেস করে হতে চলেছে। তো তিনি আর কি খালসার যে আর্মি ছিল তার আর কি কমান্ডার ইন চিফ ছিলেন এবং তিনি ইন্ডাস রিভার যেটা ছিল না, ওর ওইদিকে মানে আফগানিস্তানের দিক অব্দি আর কি এই শিখ মানে রাজত্বটাকে আর কি ছড়িয়েছিলেন, স্প্রেড করেছিলেন। রঞ্জিত সিং এর সময় উনি ছিলেন আর কি, এবং উনি রঞ্জিত সিংকে একবার বাঘের থেকে বাঁচিয়েছিলেন, তাই জন্য উনি বাঘমার টাইটেলও পড়েছিল। বাঘমার বা নালওয়া এই টাইটেলটা উনি পেয়েছিলেন আর কি, উনি বাঘের সাথে লড়েছিলেন নিজে। তো সেই জন্য আর কি। তো আমি ছোটবেলায় এনার ব্যাপারে পড়েছি, বিকজ আমি খালসা মডেলে পড়তাম। তো আমাদের একটা আলাদা করে বই ছিল শিখ হিস্ট্রি বলে, তো সেখানে এনার ব্যাপারে পড়েছিলাম। তো খুবই ইন্টারেস্টিং আর কি একটা ক্যারেক্টার। তো তাকে নিয়ে আর কি হচ্ছে, তো দেখা যাক কিরকম হয়, মানে ওই ছবিটা কবে হয় এবং এই পার্টটা মানে পার্ট 2 যেটা কালকে ট্রেলার এসছে সেটা কতটা সফলতা পায় সেটাই দেখার মতো বিষয় হবে। ভিডিও পরবর্তী আপডেটটা হচ্ছে SSMB 29 কে কেন্দ্র করে। তো এই ছবিটা কিন্তু প্রথমে রাজামৌলি প্ল্যান করেছিলেন যে দুটো পার্টে বানাবেন, যেরকম গল্পটা ছিল সেই অনুযায়ী আর কি দুটো পার্টে উনি বানাবেন ঠিক করেছিলেন। বাট এখন ওনারই ছবি বাহুবলীর পর থেকে দেখবেন একটা ট্রেন্ড হয়ে গেছে যে আননেসেসারি 2 পার্ট ফিল্ম। ওনার ছবিতে যেরকম প্রয়োজন ছিল, গল্পের প্রয়োজন ছিল, তাই দুটো পার্ট বানিয়েছিলেন। বাট অনেক ডিরেক্টররা মানিটারি বেনিফিটস এর জন্য দুটো পার্ট করছে এবং তাতে কিন্তু অডিয়েন্স আর কি খুব একটা সবসময় খুশিও হচ্ছে না যে আপনি গল্পটা সবসময় একটা মাঝে ছেড়ে দিচ্ছেন, আন্ডার ডেভেলপ করে ছেড়ে দিচ্ছেন, পুরো জিনিসটাকে বলছেন না। তো সেই জিনিস তিনি হতে দেখেছেন, তাই জন্য তিনি ডিসাইড করেছেন যে না, তিনি এই ট্রেন্ডটাকে ব্রেক করবেন। তিনি SSMB 29 ছবিটাকে দুটো পার্টে বানাবেন না, একটাই পার্টে বানাবেন। তবে রান টাইম হবে হচ্ছে 3.5 ঘন্টা থেকে 3.25 ঘন্টা মতো রান টাইম হবে, বড় হবে আর কি ছবিটা। বাট তিনি একটা পার্টেই করবেন এবং সেই অনুযায়ী নিজের স্ক্রিন প্লেটাকে তিনি রিস্ট্রাকচার করছেন আর কি। তো এটা একটা আপডেট। এবং দ্বিতীয় হচ্ছে যে এই ছবিটা যখন অ্যানাউন্সমেন্ট আসবে, এখনো তো অফিসিয়ালি তারা অ্যানাউন্স করেনি, অ্যানাউন্সমেন্ট যখন আসবে তার মধ্যে ওরা অলরেডি যেহেতু শুটিং শুরু হয়ে গেছে, তো ওরা শুটিং এর কিছু ফুটেজ দিয়ে একটা প্রোমো মতো করছে আর কি, 2 মিনিটের প্রোমো। যে প্রোমোটা এখন রেডি হচ্ছে, পোস্ট প্রোডাকশন লেভেলে আছে। তো সেইটাকে ওরা ড্রপ করেই আর কি প্রপারলি অ্যানাউন্স করবে আর কি। সেখানে আমরা সিনেমার কিছু গ্লিমসেসও দেখতে পাবো। এবং রামায়ণে আপনারা প্রত্যেকেই জানেন যে হনুমান আর কি যে সঞ্জীবনী নিয়ে এসেছিলেন, তো সেই যে গল্পটা আছে সেই গল্পটা থেকেই একটা ইন্সপিরেশন নিয়ে এটাকে করা হচ্ছে আর কি। এরকমই আর কি একটা আপডেট রয়েছে। দেখা যাক SSMB 29 এর এই ভিডিওটা কবে আসে। ভিডিও পরবর্তী আপডেট হচ্ছে হেরাফেরি 3 কে কেন্দ্র করে। তো এটারও একটা প্রোমো ভিডিও আলাদা করে শুট করা হয়েছে মুম্বাইতে, এবং সেই ভিডিওটা খুব শীঘ্রই মেকার্স ড্রপ করবে এবং অ্যানাউন্স করবে যে হেরাফেরি 3 আসছে। প্রিয়দর্শন কদিন আগে জানিয়েছিলেন যে পরের বছর থেকে তারা হেরাফেরি স্ক্রিপ্টের উপর কাজ করবেন, বিকজ এখন তিনি ভূত বাংলাতে কাজ করছে। তো দেখা যাক এই অ্যানাউন্সমেন্ট ভিডিওটা কবে আসে। মেকার্সরা আগে অ্যানাউন্স করে দিচ্ছে, হয়তো ডেটটা অ্যানাউন্স করে দেবে, এরকম কিছু ব্যাপার থাকবে। দেখা যাক সেটা কি হয়। এর পরবর্তী আপডেটটা হচ্ছে অক্ষয় কুমারকে আগেন কেন্দ্র করে, যেটা হচ্ছে আপনাদেরকে আপডেট দিয়েছিলাম যে কার্তিক আরিয়ান করণ জোহরের প্রোডাকশন একটা ছবি করছে, ক্রিস আর কমেডি, যেখানে কার্তিক আরিয়ানের ভার্সেস আর কি একটা সাপ হবে আর কি, মানে একটা স্নেক যে অ্যান্টাগনিস্ট হবে আর কি। তো সেই ছবিটা মৃগদীপ সিং লাম্বা, যিনি ফুকরে ছবির ডিরেক্টর, তিনি ডিরেক্ট করছেন। তো তিনি কিন্তু তার ফার্স্ট চয়েস ছিল হচ্ছে অক্ষয় কুমার। অক্ষয় কুমারকে সে অ্যাপ্রোচ করেছিল, অক্ষয় কুমার স্ক্রিপ্ট শুনেছিল, তার সাথে মাল্টিপল লেভেল অফ মিটিংসও হয়েছে, কিন্তু অক্ষয় কুমার ওয়াজ নট কনভিন্স। তিনি জানি দুশ্মন টাইপের, মানে জানি দুশ্মনেও দেখবেন একটা মানে সাপ হচ্ছে ভিলেন, তো ওই জোনের মধ্যে তিনি ছবি করতে চাইছিলেন না, তাই জন্য তিনি ব্যাক আউট করে যান। এবং পরবর্তীতে ছবিটা গেছে কার্তিক আরিয়ানের কাছে, যে খুবই ছবিটাকে নিয়ে এক্সাইটেড, বিকজ এই সুপার ন্যাচারাল কমেডি এই জোনের মধ্যে ভুল ভুলাইয়াও পড়ছে এবং তার দুটো পার্ট কিন্তু সে বড় সড়ো হিট দিয়েছে। এবং এই ছবিটাকেও তারা মাল্টিপল পার্টসে ভাবছে আর কি, মানে একটা ফ্র্যাঞ্চাইজ হিসাবেই ভাবছে। তো সেই জন্য কার্তিক আরিয়ান, এবং যেহেতু তার একটা ফ্যান ফলোইং আছে যারা তাকে কমেডিতে দেখতে পছন্দ করে, তাই জন্য এই ছবিটা করতে কার্তিক আরিয়ান রাজি হয়ে গেছে। ছবিটার কাজ কিন্তু এবছরই শেষের পোর্শন থেকে শুরু হয়ে যাবে এবং পরের বছর মেকার্সরা রিলিজ করবে প্ল্যান করছে। পরবর্তী আপডেটটা হচ্ছে পঞ্চায়েত সিজন 4 কে কেন্দ্র করে। তো কালকে মেকার্সরা কিন্তু জানিয়ে দিয়েছে যে সিজন 4 আসতে চলেছে জুলাই মাসে। ইয়েস, জুলাই 2 থেকে কিন্তু সিজন 4 স্ট্রিম করবে প্রাইম ভিডিওতে। তো দেখা যাক। সিজন 3 নিয়ে অনেকের একটু কমপ্লেন ছিল যে সিজন 1 সিজন 2 লেভেলের হয়নি। তো দেখা যাক সিজন 4টা সেই লেভেলটাকে ম্যাচ করতে পারে কিনা। আর ভিডিওর লাস্ট আপডেটটা হচ্ছে অবতার পার্ট 3 কে কেন্দ্র করে, জেমস ক্যামেরনের ছবি। তো এই ছবির মধ্যে কিন্তু আমরা দুটো আরো নতুন ট্রাইবকে দেখতে পাবো। ফায়ারম্যান একটা ট্রাইব নতুন ইন্ট্রোডিউস হবে এবং উইন্ডের একটা ট্রাইব ইন্ট্রোডিউস হবে। এই দুটো নতুন ট্রাইবকে কিন্তু আমরা এই ছবির মধ্যে দেখতে পেতে চলেছি। সো দিস ওয়ার দ্য আপডেট গাইজ। আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।